বন্দীদের পাহারায় সশস্ত্র রক্ষী থাকলেও বিষধর অতিথিদের আগমনের খবর ছিল না কারোর কাছেই। শনিবার সকালে জলপাইগুড়ির কেন্দ্রীয় সংশোধনাগারের একটি পাইপের ভেতর থেকে বের হতে দেখা যায় সাপের ছানাদের। ঘটনাটি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় সংশোধনাগার চত্বরে। খবর দেওয়া হয় পরিবেশপ্রেমী বিশ্বজিৎ দত্ত চৌধুরীকে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বিশ্বজিৎ বাবু। এরপর তার তৎপরতায় পাইপের ভেতর থেকে উদ্ধার করা হয় 8টি কোবরা সাপের ছানা। বিশ্বজিৎ বাবুর কথায় এই সাপগুলি স্পেকটাকলড কোবরা, যা সাধারণত 25টির মতো ডিম দেয় এবং প্রায় 23টি ছানার জন্ম হয়। আজ আমি 8টি উদ্ধার করেছি, যাদের আনুমানিক বয়স 4 দিন। মা সাপটি সম্ভবত আগেই স্থান ত্যাগ করেছে, তবে আরও সাপের ছানা থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন তিনি জানান, সংশোধনাগার চত্বরে সাপের আদর্শ পরিবেশ হওয়ায় এরকম ঘটনা ঘটেছে। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন, যাতে ভবিষ্যতে এই ধরনের পরিস্থিতি এড়ানো যায়। বিশ্বজিৎ দত্ত চৌধুরী বলেন, সাধারণ মানুষকে বলবো, ভয় পাবেন না, সচেতন থাকুন। সাপ দেখলে মেরে ফেলবেন না, বরং আমাদের মতো সংস্থার সঙ্গে যোগাযোগ করুন। আমাদের যে কেন্দ্রীয় সংশোধনাগার আছে তার ভেতরে একটা অফিস, ওখানে 15 দিনের যে ঘরগুলো আছে সেখানে অফিসও আছে, সেখানে একটা হোল্ড ছিল আর কি। সেখান থেকে একের পর এক বেরোচ্ছিল, তো সবগুলোকে ধরা যায়নি। আটটার মতন এটা স্পেকটিক্যাল কোবরা বাচ্চা, বয়স সম্ভবত 4 দিন। এই বাচ্চাগুলো খুঁজলাম, কিন্তু মাটাকে পাওয়া যায়নি। মাটা হয়তো বেরিয়ে চলে গেছে। এই সংশোধনাগারে এগুলো যদি বড় হয়ে ছড়িয়ে যেত তাহলে কি বিপদ ঘটার সম্ভাবনা? একটা বিপদ ঘটার সমস্যা আছে, সেই জন্য ওখানকার যে সুপার আছে, যে সুপার, ওনার সঙ্গে কথা বলে যে এলাকাগুলো কোন জায়গাগুলো পরিষ্কার করা উচিত, কী করা উচিত, সেগুলো একটু দেখিয়ে দিয়ে আসলাম, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে কোনোভাবে। আরও কি থাকতে পারে ওখানে? হ্যাঁ, অবশ্যই আছে। সেই পরিবেশ আছে ওখানে থাকার? হ্যাঁ, সাপের পরিবেশ আছে থাকার ওখানে? দুর্দান্ত পরিবেশ, সাপ থাকার জন্য উপযুক্ত পরিবেশ আছে জেলখানার ভেতরটা। পরিবেশের ভারসাম্য রক্ষা করতে গেলে এমন উদ্যোগ ও সতর্কতাই এখন সময়ের দাবি।